السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار. قال النبي صلى الله عليه وسلم أكرموا أصحابي فإنهم خياركم. মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মোনা কর্তৃক আয়োজিত ইসলাম পিস অ্যান্ড জাস্টিস ফর হিউম্যানিটি শীর্ষক আন্তর্জাতিক কনভেনশন 2024-এর সম্মানিত সভাপতি, বিজ্ঞ সঞ্চালক, আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন মুনার সাবেক সম্মানিত প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা ইমাম দেলোয়ার হুসাইন হাফিজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, প্রতিপাদ্য মজবুত ইমানের আলোয় আলোকিত হৃদয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। মূল আলোচনায় প্রবেশের পূর্বে সাহাবী কাকে বলে তা নিয়ে সামান্য আলোকপাত করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেলে কোনো মানুষ সাহাবী হতে পারে না। সাহাবী হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। সাহাবী শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত, তার অর্থ না বললেও চলবে। এরপরেও সঙ্গী এবং সাথী অর্থেই এটি ব্যবহৃত হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চললেই, সঙ্গী হলেই সাহাবী হওয়া যায় না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইবনুল হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, হুয়াল্লাযী লাকিয়ান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। সে ব্যক্তি সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন। রাসূলকে ঈমানের সাথে দেখা, রাসূলের উপরে ঈমান রেখে মৃত্যুবরণ করা, ঈমান, সাক্ষাৎ, মৃত্যু, এই 3টি ঈমানের সাথে হওয়া লাগবে প্রিয় নবীর সঙ্গে, তাহলে সাহাবী হওয়া যাবে। এই 3টি থেকে যদি একটি মিস হয়ে যায় তাহলে ঈমানদার হওয়ার পরেও সাহাবী হওয়া যায় না। যেমন হযরত ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ এবং হাফসার বাদশাহ নাজাশী রাহিমাহুল্লাহ দুজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঈমান এনেছিলেন, কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ হয়নি। এই একটি মিস হওয়ার কারণে তারা ঈমানও পেয়েছেন, ঈমানের সাথে মৃত্যুবরণও করেছেন, কিন্তু প্রিয় নবীজির সাক্ষাৎ থেকে বঞ্চিত হওয়াতে দুজনের একজনকেও সাহাবী বলা হয় না। আবার রাসূলকে ঈমানের সাথে দেখেছেন, সাক্ষাৎ হয়েছে ঈমানের সাথেই, কিন্তু ঈমানের উপরে অটল থাকতে পারেনি, মুরতাদ হয়ে গেছে, এমন অনেকে ছিলেন। তার মাঝে ইবনু খাতাল একজন, যাকে মক্কা বিজয়ের পরে কাবার গিলাপের সাথে হত্যা করা হয়েছে। ঈমানের উপরে অটল অবিচল না থাকার কারণে ইবনু খাতালকেও সাহাবী বলা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবত প্রাপ্ত যারা, তারা এতটাই সৌভাগ্যবান মানুষ যে আল্লাহ তাআলা এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের প্রসঙ্গে পবিত্র কোরআন মাজিদে অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছেন। তিনি তাদের উপরে সন্তুষ্ট এই মর্মে একাধিক আয়াতে ঘোষণা করেছেন, বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহর উপর খুশি, ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর খুশি, তারাও আল্লাহর উপর খুশি, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, তারপরে আল্লাহ সাহাবায়ে কেরাম প্রসঙ্গে বলছেন তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুন নার মান রাআনি মুমিনা, ঈমানের সাথে আমাকে দেখেছে এমন একজন ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহর নবীর সঙ্গ প্রাপ্ত হয়ে এ মানুষগুলোর সম্মান এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের এক একজনের সম্মান আকাশের তারকার চেয়েও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য প্রাপ্ত এ মহামনীষীগণ তারা পরবর্তী উম্মার জন্য মডেল, আদর্শ, নমুজাজ। আল্লাহ তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি অন্যান্য মানুষেরা ঈমান আনে যেমন তোমরা সাহাবারা ঈমান এনেছো, তাহলে তারা সুপথ প্রাপ্ত হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান গ্রহণ করো যেমন মানুষেরা ঈমান গ্রহণ করেছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, এখানে মানুষ বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা যদি ঈমানদার হতে চাই, আমাদের ঈমান সাহাবাদের মতো হওয়া লাগবে। আমাদের আমল, আমাদের কথাবার্তা, চারিত্রিক সৌন্দর্য সবটা সাহাবায়ে কেরামের আদর্শে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুসরণ করেছেন কদমে কদমে, পায়ে পায়ে। এজন্যই তারা হচ্ছে উম্মার মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরিমু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা সম্মান করো। ফাইন্নাহুম খিয়ারুকুম, তারা হলো তোমাদের মাঝে শ্রেষ্ঠ। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার উম্মত যারা আমার যুগের আমাকে পেয়েছে তারাই হলো সবার সেরা, তারপরেই পরবর্তী প্রজন্ম সেরা, তারপর পরবর্তী প্রজন্ম সেরা। সাহাবা কেরামকে ভালোবাসা ঈমানের অংশ, তাদেরকে অপছন্দ করা কুফর। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। প্রিয় নবীজি বলেছেন, সাহাবীদেরকে যারা ভালোবাসে আমি নবীকেই তারা ভালোবাসে, এটার প্রমাণ দেন। সাহাবায়ে কেরামকে যদি কেউ অপছন্দ করে আমি নবীকে তারা অপছন্দ করে, এটার প্রমাণ দেয়। তাহলে সাহাবায়ে কেরামের ভালোবাসা রাসূলুল্লাহর ভালোবাসার নামান্তর। সাহাবায়ে কেরামের অপছন্দ করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করা নামান্তর। কোনো সাহাবীকে কখনো ভৎসনা করা যাবে না, কোনো সাহাবীর কখনো নিন্দা করা যাবে না। ঈমানের আলোয় আলোকিত হৃদয় ছিলেন তারা। এজন্য প্রিয় নবীজি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাকে কখনো নিন্দা করবে না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তোমাদের কোনো ব্যক্তি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আর আমার সাহাবাদের কোনো একজন এক মুষ্টি পরিমাণ, এক মুদ পরিমাণ জব অথবা গম আল্লাহর পথে দেয়, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাবে তাদের এক মুষ্টি গমের সওয়াবের পরিমাণ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে অগণিত অসংখ্য মতবিরোধ তোমরা দেখবে, ইখতিলাফ দেখবে, তখন তোমাদের উচিত হবে আমি নবী মুহাম্মদের সুন্নাহকে আঁকড়িয়ে ধরা এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। তাহলে বোঝা গেল কোনো বিষয়ে যখন দ্বন্দ্ব তৈরি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদা যারা তাদের সুন্নাহকে আঁকড়িয়ে ধরলেই সুপথ প্রাপ্ত হওয়া যাবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া সাহাবে کرام সম্মান এবং তাদেরকে আমাদের মডেল রূপ উপস্থাপন করে অন্য হাদিসে বলছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হি ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। প্রিয় নবীজি বলছেন আমার উম্মত অচিরে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, তার মাঝে ৭২ দল হবে জাহান্নামী, জান্নাতি হবে মাত্র এক দল। প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল জান্নাতি দল কোনটি? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যাহার উপরে প্রতিষ্ঠিত যে মত যে পথ অনুসরণ করে কোনো ব্যক্তি অথবা কোনো দল যদি সে মত পথ অনুসরণ করে তারাই হবে শুধু জান্নাতি। সাহাবায়ে কেরামের আদর্শ জান্নাতে যাওয়ার সহায়ক, সাহাবায়ে কেরামের আদর্শ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য নিয়ামক। আমরা যারা আজকের এই প্রোগ্রামে আছি নিশ্চয়ই আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সকলে আকুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। নিজেকে তখনই জান্নাতের পথের যাত্রী হিসাবে খুঁজে পাবেন যখন আপনার চরিত্রের সাথে সাহাবায়ে কেরামের চরিত্রের মিল জীবনে খুঁজে পাবেন। তাদের হৃদয় এতটাই ঈমান দীপ্ত ছিল যে তারা কখনো কুফরির সাথে সামান্য আপোষ করতেন না, অথচ আমরা কুফরির সাথে আপোষ করছি জালেমের সাথে। কখনো কখনো নিজে জালেমের ভূমিকা অবতীর্ণ হচ্ছি, কখনো কখনো কুফরিকে সরাসরি প্রমোট করছি, আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি। দুটা ধান্দি কন্ট্রাডিক্টরি হতে পারে না। এর জন্য জান্নাতে যেতে হলে সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গীদের চরিত্র হচ্ছে তারা কুফরির ব্যাপারে আপোষহীন। আল্লাহ বলছেন মুহাম্মাদের চরিত্র হচ্ছে কুফরির ব্যাপারে আপোষহীন, সাহাবাদের চরিত্র হচ্ছে কুফরির ব্যাপারে আপোষহীন। আপনি যদি জান্নাতে যেতে চান নবী মুহাম্মদ তার সাহাবীদের সাথে চরিত্র মিলিয়ে দেখুন মিলে কিনা। আপনি জান্নাতের স্বপ্ন দেখছেন তাই নামাজ পড়ছেন, শীতের সময় ফজরের নামাজ কাজা করছেন না, তাহাজ্জুদও পড়ছেন, কপালে কালো দাগ ফেলে দিয়েছেন, দ্যাটস গুড। টাকা খরচ করে হজে যাচ্ছেন, যাকাতও দিচ্ছেন, কিন্তু সেই আপনি আবার ধর্মনিরপেক্ষ মতবাদের কর্মী হয়ে বসে আছেন। ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাসী দলের সহযোগী, তাদের সাহায্যকারী অথবা নিজে ধর্মনিরপেক্ষ দলের প্রচারক। আমরা সুস্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিচ্ছি যে ধর্মনিরপেক্ষতা কুফরি মতবাদ, তাতে সামান্যতম সন্দেহ নাই। নবী মুহাম্মদের অনুসারী কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। আল্লাহর নবী কি ধর্মনিরপেক্ষ ছিলেন না ধর্মের দায়ী ছিলেন? তা আপনি নিরপেক্ষ হন কিভাবে? আল্লাহ তাআলা নিরপেক্ষ লোক রাখেননি, নিরপেক্ষতার কোনো সুযোগ নেই। দল হলো দুটি, একটার নাম হিজবুল্লাহ আর একটার নাম হিজবুশ শয়তান। সূরা কাফিরুনে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। মাঝামাঝি নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। ধর্ম নিরপেক্ষতা মানেই হলো ধর্মহীনতা। আল্লাহ নবী সাহাবাদের চরিত্রের সাথে নিজেকে মিলাতে হলে ধর্মনিরপেক্ষ দলকে অবশ্যই গুড বাই জানাতে হবে, তালাক দিতে হবে। কোন মুসলমান কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কুফরির ব্যাপারে কতটা আপোষহীন ছিলেন আমরা দু একটি নমুনা উপস্থাপন করছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন অনেক পরে। বদরের যুদ্ধে তিনি
কুফরি শক্তির পক্ষ নিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আবু জেহেলের সাথে। আবু জেহেলের সাথে আব্দুর রহমান যুদ্ধে, নবী মুহাম্মদের সাথে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ যখন শুরু হয়, মল্ল যুদ্ধের মাধ্যমে শুরু হয়েছিল। তলোয়ার হাতে নিয়ে দুপক্ষ থেকে 6 জন দাঁড়িয়েছিল, 3 জন করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন, আমি আমার ছেলে আবু বকরের সাথে যুদ্ধের সূচনা করতে যাই, আব্দুর রহমানের সাথে যুদ্ধের সূচনা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে না, তুমি এটা করো না। ছেলের সাথে বাবা যুদ্ধ করার জন্য প্রিয় নবীর কাছে বলছেন, তাকে দিয়ে শুরু হোক আমার যুদ্ধ। আল্লাহর হাবিব অনুমতি দেননি। কতটা আপোষহীন ছিলেন। ইসলাম গ্রহণ যখন করল আব্দুর রহমান, বদরের যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আব্দুর রহমান তখন বললেন, বাবা, বদরের যুদ্ধের দিন আপনি বারবার আমার তলোয়ারের কাছে এসে গিয়েছিলেন, কিন্তু আমি আপনাকে বাবা হিসাবে ছেড়ে দিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাবে বললেন, তোমার বড় সৌভাগ্য, আজকে তুমি মুসলিম, কিন্তু বদরের দিন যদি তুমি একবারও আমার তলোয়ারের সামনে আসতে, আমি তোমাকে এক চুল পরিমাণ ছাড় দিতাম না, এক কপেই তোমার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলতাম। মুসলমান কখনো কুফরির সাথে আপোষ করতে পারে না। তবে হ্যাঁ, ঠিক তার বিপরীতে রুহামা বাইনাহুম, মুসলমানদের চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র, তারা নিজেরা একে অপরের প্রতি খুবই দয়াশীল, দয়াদ্র, কোমল, একে অপরের প্রতি বড় রহমদিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুফরির সাথে যতটা আপোষহীন ছিলেন, অন্য মুমিনের সাথে ঠিক ততটাই দয়াদ্র ছিলেন। আমরা জানি হিজরতের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আনসার এবং মুহাজির, প্রিয় নবীজি যখন ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন, তখন এক সাহাবী আরেক সাহাবীকে সহযোগিতা করতে গিয়ে নিজের ঘরের মাঝখানে বেড়া দিয়ে, পার্টিশন দিয়ে অর্ধেকটা মুসলিম ভাইকে দিয়ে দিয়েছিলেন, ব্যবসা ভাগ করে দিয়েছিলেন, জায়গা জমিন ভাগ করে দিয়েছিলেন। ইতিহাসে এমনও পাওয়া যায় যাদের একাধিক স্ত্রী ছিল, একটি স্ত্রীকে তালাক দিয়ে অন্য মুসলিম ভাইকে বিয়ে করার সুযোগ পর্যন্ত দিয়েছিলেন। নিজে না খেয়ে খাইয়ে দিয়েছেন। ইয়ারমুকের যুদ্ধে পানি পান না করে নিজে শহীদ হয়েছেন। তাদের প্রশংসা আল্লাহ বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের প্রয়োজন থাকার পরেও অন্যকে তারা প্রাধান্য দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন এশারের নামাজের পর ঘোষণা করলেন, আমার একজন মেহমান এসেছে, কে আছো তাকে একটু খাবার দেবে। আমার ঘরে খাবার নেই। আল্লাহর হাবিবের সাহাবারা কেউ হাত তুলছেন না দেখে হযরত তালহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমি মেহমানদারি করাবো। সাথে করে বাড়িতে গিয়ে স্ত্রী উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, উম্মু সুলাইম, রাসূলুল্লাহর মেহমান এনেছি, কারণ কেউ হাত তুলছিল না, আমার খুব কষ্ট লাগছিল, কিন্তু ঘরে খাবার আছে কিনা পর্যাপ্ত আমি জানি না, কি করবে করো। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল্লাহর হাবিবের মেহমান এনেছেন, কিন্তু ঘরে তো পর্যাপ্ত খাবার নেই, একবারে সামান্য খাবার আছে, যা শুধু সন্তানদের জন্য রেখেছি। সিদ্ধান্ত ছিল আজ রাতে আপনি এবং আমি দুজন উপবাস যাপন করব। এখন কি হবে? স্বামী স্ত্রী পরামর্শ করলেন, সিদ্ধান্ত নিলেন, বাচ্চাদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, বরং খাবার যা আছে সবটা মেহমানকে খাইয়ে দাও। সিদ্ধান্ত মোতাবেক শুধু মেহমান খাবে, পুরো পরিবার উপবাস যাপন করবে। কিন্তু স্ত্রী বললেন, খাবার এক প্লেটে যদি দেই, মেহমান সেটা অর্ধেক ভাগ করে আপনাকে দিয়ে দেয়, পেট পুড়বে না, আপনারও না উনারও না, মেহমানের খাবার কম হবে, তখন কি হবে? তখন স্বামী বললেন, ঠিক আছে, সবটা খাবার মেহমানকে দাও, আমি অনুমতি নিয়ে বাতি নিভিয়ে দেব, তারপরে বলবো আমার প্লেট কোথায়, তুমি আমাকে একটি খালি প্লেট দিয়ে দিও, অন্ধকারে নাড়াচাড়া করব, মেহমান বুঝতেই পারবে না আমি খাইনি। পরিকল্পনা মোতাবেক রাসূলুল্লাহ সাহাবীকে
সবটা খাবার খাইয়ে দিয়ে স্বামী উপবাস, স্ত্রী উপবাস, সন্তানরা উপবাস যাপন করলেন। সকালবেলায় মসজিদ নববীতে হাজির হলেন প্রিয় নবীজি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু তালহা, রাতের বেলা এমন কি আচরণ মেহমানের সাথে করেছ? তোমার প্রশংসায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রিয় ভাইরা, তারা এতটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট ছিলেন দ্বীনের ব্যাপারে। তাদেরকে দুনিয়ার কোনো লোক, দ্বীনের ব্যাপারে দুনিয়ার কোনো হুমকি এক চুল পরিমাণ সরাতে পারেনি। আল্লাহ তাআলা বলছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন কিছু মানুষ আল্লাহর নবী সাহাবা, দুনিয়ার বেচাকেনা সম্পদ তাদেরকে আল্লাহর স্মরণ থেকে চুল পরিমাণ সরাতে পারে না। আমরা যদি জান্নাতে যেতে চাই, সাহাবায়ে কেরামের আদর্শকে জীবনে লালন করতে হবে। দুনিয়ার কোনো মোহ যেন আমাদেরকে দ্বীন থেকে সরিয়ে দিতে না পারে। আল্লাহ দ্বীনকে এতটাই তারা ফলো করতেন, কোনো বিষয়ে চুল পরিমাণ ছাড় দেয়া তারা পছন্দ করতেন না। আপনারা সকলে জানেন যে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহামা মদ পান করেছিল। ওই মদ পানের বিচার করেছেন মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ ঘটনাটা মিশরে ঘটেছিল। হযরত ওমর খবর পেলেন আবু শাহামা মদ পান করেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাস্তি দিয়েছে, হদ কায়েম করেছে। সন্তান মদিনায় ফিরে আসার পরে জিজ্ঞাসা করলেন, বাবা মদ পান করেছো কেন? আবু শাহামা জবাব দিলেন, আমি বুঝিনি, এটা নবীজ মনে করেছিলাম, শরবত মনে করেছিলাম। তার মাঝে মাদকতা এসেছে টের পাইনি, কিন্তু আমি মাতলামি করেছি, লোকজন বলেছে আমি মদ পান করেছি। তাই বাবা অপরাধীর মুখ নিয়ে মদিনায় আসিনি। পিঠের জামা খুলে দেখালেন, কালো দাগ পড়ে আছে। আমি হদ পিঠে গ্রহণ করে এসেছি। চাচা আমর ইবনুল আস আমাকে বেত্রাঘাত করেছে। ফারুক আজম জিজ্ঞাসা করলেন, কত বেত্রাঘাত করেছে? আবু শাহামা বললেন, 80টি বেত দিয়েছে। চমৎকার, এখন তোমাকে 80টি বেত্রাঘাত করেছে, তার একজন সাক্ষী উপস্থাপন করো। আবু শাহামা বলল, বাবা সাক্ষী পাবো কোথায়? চাচা যখন আমাকে বেত্রাঘাত করেন তখন তো চাচা ঘরের দরজা বন্ধ করে আমাকে বেত্রাঘাত করেছে, তবে আল্লাহর কসম একটি বেত কম দেয়নি, 80টি দিয়েছে। হযরত ওমর চিঠি লিখলেন, লোক পাঠিয়ে দিলেন, আমর ইবনুল আস তাড়াতাড়ি মদিনায় এসে আমার সাথে সাক্ষাৎ করো। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসলেন। হযরত ওমর প্রশ্ন করলেন, আল্লাহর নবীর বিধান, আল্লাহর বিধান হলো অপরাধীকে প্রকাশ্যে মানুষের সম্মুখে শাস্তি দিতে হয়। তুমি ঘরের দরজা বন্ধ করে আবু শাহামাকে শাস্তি দিয়েছো কেন? তার জবাব দাও। আমর ইবনুল আস বললেন, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনার চেহারা আমার চোখে ভেসে উঠেছিল। ভেবেছিলাম আপনার সন্তানকে মানুষের সম্মুখে শাস্তি দিলে আপনার অপমান হয় কিনা। হযরত ওমর বললেন, অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না। আল্লাহর বিধান হচ্ছে ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তায়েফাতুম মিনাল মুমিনিন। সূরা নূরে আল্লাহ বলেছেন, জেনাকারী জেনাকারিনীকে যখন শাস্তি দেবে, বেত্রাঘাত করবে, একদল মুমিনের সামনে দিতে হবে। শাস্তি পেয়ে অপরাধী অপরাধ থেকে পিছনে থাকবে, আর শাস্তি দেখে অন্যরা অপরাধ ছেড়ে দেবে। আল্লাহর হিকমার বিপরীত কাজ কেন করেছো? তোমার বিচার বাতিল। আবু শাহামাকে আবার 80 বেত দিতে হবে। আল্লাহর দ্বীনের ব্যাপারে তারা এতটাই ছিলেন যে সিরিয়াস, কোনো বিষয়ে সামান্য চুল পরিমাণ হেরফের মেনে নিতেন না। রাসূলের প্রতি ভালোবাসা, কপটহীন আনুগত্য ইতিহাসের পাতায় চিরদিন ভাস্বর হয়ে থাকবে। আমরা দেখেছি উহুদের যুদ্ধের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার জন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকে 80টি তীর এবং বর্ষার আঘাত, 70টি তীর এবং বর্ষার আঘাত গ্রহণ করেছিলেন। প্রিয় নবীজিকে একা রেখে চলে যান নাই। যুদ্ধের দিন যখন বদর যুদ্ধ সংগঠিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 313 জন সাহাবী, কারো হাতে তলোয়ার নেই, খেজুরের ডাল নিয়ে দাঁড়িয়ে আছে, কারো গায়ে কাপড় নেই, একখণ্ড কাপড়
হাঁটু থেকে নাভি পর্যন্ত পড়ে আছে, কারো কারো পেট পিঠের সাথে লেগে আছে। বিপরীতে আবু জেহেল বাহিনী সৈন্য সংখ্যা 1000। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা বিমর্ষ হলেন। ওই অবস্থায় মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, প্রিয় নবীকে ভরসা দিয়ে, প্রবোধ দিয়ে, সান্ত্বনা দিয়ে, সাহায্য দিয়ে বললেন, আপনি কোন রকমের মন খারাপ করবেন না। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা আসহাবু মূসা লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও প্রিয় নবী, আমরা মূসার উম্মতের মতো বলবো না আপনি আর আপনার রব যুদ্ধ করুন, বরং আমরা বলবো ইন্না নুকাতিলু মিন বাইনা ইয়াদাইক ওয়া মিন খালফিক ওয়া আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক। আমরা আপনার সামনে থেকে, আপনার পিছন থেকে, আপনার ডান থেকে, আপনার বাম দিক থেকে আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহর হাবিব মিকদাদের কথা শুনে এতটাই আনন্দিত হলেন, মিকদাদ বলছেন, ফারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাকা ওয়াজহুহু বিযালিকা ওয়া সাররা ওয়া আ'জাবাহু ওয়া সাররাহু ওয়া আ'জাবাহু। আল্লাহর হাবিবের চেহারা উজ্জ্বল হয়ে উঠল, তিনি দারুণ খুশি হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ শুধু করতেন না, তাদের অন্তর ছিল খোদা ভীতিতে পরিপূর্ণ। আপনারা সকলে জানেন, আমরাও জানি, একজন মহিলা সাহাবী জেনায় লিপ্ত হয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি নিজেকে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, তুমি কি বিবাহিতা? মহিলাটি জবাব দিলেন, হ্যাঁ। প্রিয় নবী বললেন, তাহলে তুমি কি জানো তার শাস্তি কি? মহিলা সাহাবী জবাব দিলেন, জানি, পাথর মেরে হত্যা করা রজম। আল্লাহর হাবিব বললেন, তুমি এটা জানার পরেও আমার কাছে এসেছো? মহিলা জবাব দিলেন, জাহান্নামের শাস্তিকে আমি বড্ড ভয় পাই, এই জন্য অপরাধী হয়ে আমি মৃত্যুবরণ করতে চাই না। আপনি আমাকে পাথর মেরে হত্যা করুন, রজম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি গর্ভবতী হয়ে গিয়েছো? মহিলা বলল, হ্যাঁ। প্রিয় নবীজি বললেন, তাহলে তোমাকে এখন হত্যা করা যাবে না, কারণ তোমার পেটের সন্তানের কোনো দোষ নেই। চলে যাও, প্রসবের পরে ফিরে এসো। মহিলা সন্তান প্রসব করে ওই সন্তানকে কোলে নিয়ে আল্লাহর হাবিবের কাছে আবার এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রজম করুন, কখন মরে যাই বলা তো যায় না, অপরাধী হয়ে মৃত্যুবরণ করতে চাই না। প্রিয় নবীজি বললেন, তোমার বুকে তার দুধের হক আছে, যাও তাকে দুধ পান করো, দুধ পান করাও, পরে আবার এসো। কিছুদিন যেতে না যেতে ওই মহিলা আল্লাহর হাবিবের কাছে তার সন্তানকে কোলে নিয়ে সন্তানের হাতের মাঝে একটা রুটির টুকরা দিয়ে প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমি দুধ পান না করালেও সে মরে যাবে না, কিন্তু অপরাধী হয়ে আমি মৃত্যুবরণ করতে চাই না, আপনি আমাকে রজম করুন। আল্লাহর হাবিব অর্ডার দিলেন, ওই মহিলাকে রজম করা হলো। যখন মহিলাকে পাথর মারা হলো, রক্ত ফিনকে দিয়ে বের হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে গিয়ে পড়ল। হযরত খালিদ ওই মহিলাকে পাপাচারিণী বলে বৎসনা করলেন, পাপাচারিণীর রক্ত আমার গায়ে। فقال النبي صلى الله عليه وسلم مهلا يا خالد لو قسمت توبتها بين امه لا كفتهم। প্রিয় নবীজি বললেন, থামো হে খালিদ, কাকে বৎসনা করছো? এই মহিলা এমন তাওবা করেছে, তার তাওবা যদি একটি উম্মতের মাঝে বন্টন করা যায়, সকল উম্মত তার তাওবার কারণে জান্নাতি হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবারা আল্লাহকে এতটাই ভয় করতেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলতেন। এই জন্যই তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইস্তান্না বিমান ক্বাদ বাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহি আল-ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদাল হাযিহিল উম্মাহ আবররাহা কুলুবা ওয়া আ'মাকাহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা হুম কওমুন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া ইকামাতি দীনিহি ফা'রিফু লাহুম ফাদলাহুম واتبعوهم في آثارهم وتمسكوا بما استطعتم من أخلاقهم ودينهم فإنهم كانوا على الهدى المستقيم। ইবনে মাসউদ বলছেন, তোমরা যদি কোনো মানুষকে অনুসরণ করতে চাও, নবীর সাহাবাদেরকে অনুসরণ করো। তারা হচ্ছে উম্মতের শ্রেষ্ঠ মানুষ। তাদের অন্তর ছিল তাকওয়ায় ভরপুর, ইলম ছিল হৃদয় ভরপুর, তারা কখনো বানোয়াটি করতেন না। তারা এমন কিছু মানুষ, আল্লাহ নিজে যাদেরকে রাসূলের সাহাবী হিসাবে মনোনীত করেছেন,
দিন কায়েমের জন্য আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন, তাদেরকে তোমরা অনুসরণ করো, সাধ্য মোতাবেক তাদের চরিত্র তোমরা নিজেরা গঠন করো। তারা সুস্পষ্ট হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত ছিল। সুতরাং আসুন আমরা প্রিয় নবী সাহাবাদেরকে জীবনের সব জায়গায় গ্রহণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিন বলেছিলেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা যারা আমার সম্মুখে উপস্থিত আছো, 1,14,000 সাহাবী বিদায় হজের দিন উপস্থিত ছিলেন। প্রিয় নবীজি বললেন, তোমরা অনুপস্থিতদের কাছে ইসলামের বাণীগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আমরা দেখেছি সাহাবায়ে কেরাম তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন, আল্লাহর হাবিবের কথাকে এতটাই গুরুত্ব দিয়েছেন। বিদায় হজের দিন 1,14,000 সাহাবী উপস্থিত, কিন্তু মদিনায় জান্নাতুল বাকি, যেটা বাকিয়াল গারকাদ, সেখানে ঐতিহাসিকরা বলেন মাত্র 10,000 সাহাবীর কবর পাওয়া যায়। অথচ সাহাবায়ে কেরাম 1,14,000-এর মাঝে বলা চলে 1 লাখই মদিনা কেন্দ্রিক ছিলেন। কারণ মক্কা বিজয়ের আগ পর্যন্ত হিজরত করা ফরজ ছিল। তামাম দুনিয়ার সব সাহাবী মদিনা হিজরত করেছেন, তাহলে বাকি 90,000 কোথায়? বাকিয়াল গারকাদে 10,000 সাহাবীর কবর যদি পাওয়া যায় 1 লাখ সাহাবীর মাঝে মদিনার, বাকি 90,000 কোথায়? তারা তামাম দুনিয়াতে ছড়িয়ে পড়েছিলেন। তারা যদি দিনের দাওয়াত নিয়ে, আমর ইবনুল আস গিয়েছেন মিশরে, যদি না যেতেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কবর তারকিতে, আপনারা জানেন যারা ইস্তাম্বুল গিয়েছেন, ইস্তাম্বুল শহরের মাঝে আবু আইয়ুব আনসারীর কবর, আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় সাহাবীদের কবর। এটাই প্রমাণ করে দিন প্রচারে তারা তামাম দুনিয়া ছড়িয়ে পড়েছিলেন। ঠিক সেদিন আমাদেরকে প্রচারের কাজে ছড়িয়ে পড়তে হবে। আমেরিকার জমিনে অসংখ্য মুসলমান যাদের মাঝে এমনও আছে আল্লাহর কোরআনটা পড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওযু করতে জানে না, তাদের কাছে দিন প্রচারের দায়িত্ব আমাদের কাঁধেও আছে না নাই? মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা মুনা নিশ্চয়ই শুধু আল্লাহর দিন প্রচারেই তারা ব্যক্তি নিয়ে আছে, রত আছে, সবসময় কাজ করছে। আজকের এই প্রোগ্রাম তারই অংশ। আল্লাহ নবী সাহাবীদের আদর্শকে বুকে ধারণ করে, জীবনে লালন করে আল্লাহর জান্নাতের পথে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।